Hello friends, welcome to my channel Boss of AutoCAD and Design. I hope everyone is good. Today we will learn 6 command of AutoCAD. আজকে আমরা AutoCAD এর 6টি কমান্ড সম্পর্কে জানবো, শিখব কিভাবে ড্র করতে হয়। লাইন কমান্ড, কনস্ট্রাকশন লাইন, polyline, erase, কপি, মিরর। এই সবগুলো শর্টকাট কি এখানে দেওয়া আছে, আপনারা কপি করে রাখবেন অথবা নোট করে রাখবেন যাতে ভুলে না যান। সো প্র্যাকটিক্যালি দেখি লাইন কমান্ডের ব্যবহার। সো দেখে নেওয়া যাক সব কমান্ডের ইউজ। প্রথমে আপনাকে পেজ সেটআপ করে নিতে হবে। আমি আগে থেকে পেজ সেটআপ করে রাখছি। লাইন কমান্ড, লাইনের অর্থ হচ্ছে রেখা। লাইনের অনেক কাজ আছে 2D প্ল্যানের, সেগুলো আমরা প্রজেক্ট যখন করব তখন দেখব। এখন কমান্ডের ইউজগুলো দেখি। লাইন সার্ভাবে আঁকা যায়। প্রথম প্রসেসটা হচ্ছে এটা। এখানে ড্র টুলবারে এসে লাইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়ার্কিং পেজে এসে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট কোনো একটা পয়েন্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি কত ফিটের লাইন আঁকবেন সেই পরিমাপটা দিবেন। সাপোজ 10 ফিটের দিলাম। এরপর ডাবল এন্টার। প্রথম প্রসেসটা গেল। এরপর হচ্ছে দ্বিতীয় প্রসেস। এখানে কমান্ড বারে এসে LINI এন্টার দিবেন। এরপর ঠিক সেম আগের মতোই স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট প্রথম পয়েন্ট সিলেক্ট করতে হবে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে। এরপর হচ্ছে পরিমাপ 10 ফিট, ডাবল এন্টার। ওকে, এরপর হচ্ছে তৃতীয় প্রসেস। এখানে ড্রতে আসতে হবে। ড্রতে এসে লাইন ঠিক সেম আগের মতো 10 ফিট, ডাবল এন্টার। এরপর হচ্ছে চতুর্থ প্রসেস। কিবোর্ড থেকে শর্ট কি প্রেস করে এন্টার দিবেন। ঠিক সেম স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট 10 ফিট, ডাবল এন্টার। সো চারভাবেই লাইন ড্র করা যায়। এখন যে আপনি লাইন আঁকছেন সেটা 10 ফিটের হয়েছে কিনা পরিমাপ মাপার জন্য আপনাকে ডাইমেনশন টুলবারে যেতে হবে। ডাইমেনশন টুলবারে গিয়ে ডাইমেনশন লিনিয়ারে ক্লিক করতে হবে। এরপর এখানে ঠিক মেন পয়েন্টে ফার্স্ট পয়েন্ট, এরপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এরপর উপরে তুলে দিবেন 10 ফিটের লাইন। ঠিক আছে, আমাদের ফেস সেটআপ ঠিক আছে এবং লাইন আঁকাও ঠিক আছে। এরপর হচ্ছে ডাইমেনশন লিনিয়ারের শর্ট কমান্ডও আছে। সেটা হচ্ছে আপনারা অবশ্যই নোট করে রাখবেন। DLI প্রেস করবেন কিবোর্ড থেকে। এরপর এন্টার দিবেন। এরপর হচ্ছে ঠিক সেম প্রথম পয়েন্ট সিলেক্ট, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট, 10 ফিট। ওকে, লাইন কমান্ড গেল। এবার আমরা শিখব এরেজ কমান্ড। ওকে, এরেজ কমান্ডে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে বলতেছে সিলেক্ট অবজেক্ট। এগুলো সবগুলো হচ্ছে এখন অবজেক্ট। সো আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এন্টার দিবেন। এরেজ হয়ে গেছে। এরেজ করার আরও সিস্টেম আছে, সেটা দেখাচ্ছি। কিবোর্ড থেকে শর্টকাট কি ইউজ করবেন ই। এরেজ কমান্ডের শর্ট কি হচ্ছে ই। এরপর এন্টার দিবেন। ঠিক সেম মাউসের লেফট বাটন ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাবেন। এরপর ছেড়ে দিবেন। এরপর এন্টার দিবেন। ওকে, আরও একটি ওয়ে আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এ মানে হচ্ছে কন্ট্রোল অল। এরপর ডিলিট বাটন, কিবোর্ড থেকে ডিলিট বাটন দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর আসি হচ্ছে কপি কমান্ড। ঠিক সেম সিলেক্ট করে নিতে হবে কপি কমান্ডকে। মডিফাই টুলবারে গিয়ে সিলেক্ট করে নিতে হবে। এখানে এসে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে সেম সিলেক্ট অবজেক্ট। এই যে অবজেক্ট, এটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এন্টার দিবেন। এরপর
ক্লিক 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 ক্লিক, সবগুলা কপি হয়ে যাচ্ছে। ওকে, এভাবেই কপি করা হয়। আবার ট্রাই করি। এখানে আসবেন, এখানে এসে সিলেক্ট অবজেক্ট, কিবোর্ড থেকে এন্টার, এরপর সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, এন্টার দিবেন। ওকে, এখন হচ্ছে দ্বিতীয় প্রসেসটা দেখব কপি কমান্ডের। কিবোর্ড থেকে সিপি এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার। ওকে, আচ্ছা আমি একটু ছোট করে নিই কার্সারটা। সো আবার দেখি, সিপি এন্টার, সিলেক্ট অবজেক্ট, এরপর কিবোর্ড থেকে এন্টার, কপি কপি। ওকে, এখান থেকেও কপি করা যায়। এন্টার এন্টার। এরপর আসি কনস্ট্রাকশন লাইন। এটা হচ্ছে অটোক্যাডের আনলিমিটেড লাইন, অসীম লাইন। ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দেখা যাবে না এখানে। কনস্ট্রাকশন লাইন আঁকার জন্য অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে, কনস্ট্রাকশন কমান্ডকে সিলেক্ট করার পর স্পেসিফাই এ পয়েন্ট অর, অর্থাৎ কোন একটা পয়েন্টকে সিলেক্ট করতে হবে। এরপর বাইরে সিলেক্ট করে নেবেন, এরপর এন্টার দিবেন। দেখুন কনস্ট্রাকশন লাইন ড্র হয়ে গেছে। আপনি যদি চান এদিকেও আঁকতে পারেন, এদিকেও আঁকতে পারেন। ওকে, এরপর দ্বিতীয় প্রসেস, কিবোর্ড থেকে শর্টকাট কি এক্সেল, এক্সেল মানে হচ্ছে এক্স লাইন অর্থাৎ কনস্ট্রাকশন লাইন, এন্টার দিবেন। সো আপনি লাইনটা কি হরিজন্টালি আঁকবেন না ভার্টিক্যালি আঁকবেন সেটা অবশ্যই দিবেন। আমি হরিজন্টালি আঁকবো, সেজন্য এস দিব কিবোর্ড থেকে, এরপর এন্টার। দেখুন হরিজন্টালি হয়ে গেছে অনুভূমিকভাবে। ওকে, এরপর হচ্ছে এক্সএল, এন্টার, বি এন্টার। ভার্টিক্যালি আঁকবো, সেজন্য দেখুন ভার্টিক্যালি ড্র হচ্ছে। এরপর আরেকটা প্রসেস আছে অ্যাঙ্গেল আকারে, কিবোর্ড থেকে এক্সএল, এন্টার, এরপর হচ্ছে এ দিবেন, এ হচ্ছে অ্যাঙ্গেল, এরপর এন্টার। অ্যাঙ্গেলটা দিবেন কত ডিগ্রি, আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কনস্ট্রাকশন লাইনটি ড্র করবেন। সাপোজ 45 ডিগ্রি, এন্টার। দেখুন 45 ডিগ্রি হয়ে গেছে। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল অল ডিলিট বাটন, এরপর হচ্ছে লাইন। এরপর দেখি মিরর কমান্ড। মিরর কমান্ডের ইউজ হয়তো আপনারা জানেন, উল্টা কপি করা যায়। সিলেক্ট অবজেক্ট, এরপর কিবোর্ড থেকে এন্টার। ওকে, এরপর হচ্ছে মিরর কমান্ডের শর্টকাট কি হচ্ছে MI, এন্টার।
সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট। এরপর হচ্ছে কিবোর্ড থেকে এন্টার। এরপর কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বামে বা ডানে উপরে সরাবেন মাউসটা। এরপর বাইরে ক্লিক করবেন, তারপর এন্টার দিবেন। ওকে, মিরর হয়ে গেছে। এই হচ্ছে মিরর কমান্ডের ইউজ। এখন আসি পলিলাইন। পলিলাইন ঠিক লাইন কমান্ডের মতো, লাইনের মতোই। দেখুন, কোন একটা পয়েন্টকে সিলেক্ট করতে হবে ফার্স্ট। এরপর হচ্ছে সাপোজ 5 ফিট, এন্টার, 5 ফিট, এন্টার, 5 ফিট, এন্টার, 5 ফিট, এন্টার। এই হচ্ছে পলিলাইনের ইউজ। তো কিবোর্ড থেকে পলিলাইনের শর্টকাট কি ইউজ করতে হবে, PL, এন্টার। এরপর হচ্ছে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এভাবে পলিলাইন আঁকা হয়। ওকে, সো পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি সব টুলের ইউজ দেখব, কমান্ডের ইউজ দেখব।